আজ পর্যন্ত তোমার মতো অবিডিয়েন্ট স্টুডেন্ট আমি পাইনি। তুমি খুব বড় ডাক্তার হবে। তোমার মনের আশা আজ পূরণ হয়েছে। তুমি গ্রামে গিয়ে গ্রামের সাধারণ মানুষের সেবা করতে চেয়ে দরখাস্ত করেছিলে। জি, ডিপার্টমেন্ট তোমার দরখাস্ত গ্রহণ করেছে। সত্যি স্যার, সত্যি আমার আশা, আমার আকাঙ্ক্ষা পূরণ হবে? হ্যাঁ, তুমি যেখানে যেতে চেয়েছিলে সেখানেই তোমাকে পোস্টিং দেওয়া হয়েছে, নূরনগর গ্রামে। আপনার মেহরবানিতে আমার ভাই সুস্থ হয়েছে। ও না, না লাগবে না, আপনাকে নিতেই হবে। সত্যি আপনার মতো মানুষ হয় না। আপনি আমাদের গ্রামে এসে আমাদেরকে বাঁচিয়েছেন। আপনাকে নিতে আপনারা বুঝতে পারছেন না কেন? আমরা সব বুঝি, আপনাকে নিতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেতরে রেখে আসুন। আসমা, জলদি খেতে দাও, আজ বড্ড খিদে পেয়েছে। নিশ্চয়ই আজ তুমি নিজের হাতে রান্না করেছো। এই কি রেঁধেছ? কাচ্চি বিরিয়ানি না মোরগ পোলাও? কি ব্যাপার আসমা, মুখ গোমরা কেন? খেতে দাও, খিদে পেয়েছে তো। তোমার খিদে পেলে আমি কি করব? রান্না হয়নি। হ্যাঁ, হয়নি মানে? গ্যাস নেই, গ্যাসের চুলা নেই, এইসব কাঠ বাঁশ দিয়ে আমি মাটি চুলাতে রান্না করতে পারবো না। ও গড, আমি কখনো নিজের হাতে রান্নাই করিনি। কাজের মেয়ে ছাড়া আমি চলতে পারবো না। কিন্তু কাজের মেয়ে এখন কোনো কথা শুনতে চাই না। কাজের মেয়ে আমার চাই চাই। এমন গ্রামেও মানুষ আসে? হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা করছে। এখানে শহরের ছোঁয়া নেই, কোলাহল নেই। তুমি কেমন করে আছো? আছে আর কি। আরে তোমার দুঃখ দেখে আমার চোখে পানি এসে গেছে। কি চেহারা ছিল, কি হয়ে গেছে! সোনার চেহারা মাটি হয়ে গেছে। সারা জীবন শহরে মানুষ হয়েছ, আর সে তুমি এক অজ পাড়াগাঁয়ে এসে একজন সামান্য ডাক্তারের ঘর করছো। ফ্রিজের পানি ছাড়া খেতে না, এয়ার কুলার ছাড়া ঘুমোতে না, গাড়ি ছাড়া চলতে না, সেই তুমি সব কিছুকে পায়ে ঠেলে এক অন্ধকার গ্রামে এসে অন্য জীবন যাপন করছো। ভাই আসমা, এখনো সময় আছে, ফিরে চলো। আর যদি এই নরকে থাকতে চাও থাকো, আমাদের কোনো আপত্তি নেই। তবে বলে রাখছি, একদিন না একদিন তোমাকে পস্তাতেই হবে। যাই। ভাই কিছু খাবে না? এই এলে আর চলে যাবে? যাই, ঢাকায় আবার কাজ আছে।